আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল, অফুরন্ত ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি মেয়ে যা করেছি করে দুপুরে রান্নাবান্না করব। তে সন্ধ্যায় বাবার বাড়ি যাব, এই জন্য আর বাজার ঘাট করিনি, সত্য কথা। বাজার করলে আর কে খাবে। তে ডাউল ভর্তা করে ভাত খেতে চাইছিলাম, ছোলা ডাউল ভেজাইছি, ভুনা করতে চাইছিলাম। আমি আর আমার মেয়ে বললো যে আম্মু ভর্তা করো, তো ছোলা ডাউল ভিজেছি। আবার আমার মেয়ে বললো যে আম্মু এবছরে তো কাঁঠাল খাওয়াই হয়নি, তাহলে হলো কাঁঠাল পেড়ে নিয়ে আসি চলো। কাঁঠাল নানিও পছন্দ করে আর আমারও ভালো লাগে। আজ দুপুরে কাঁঠাল খেয়ে সন্ধ্যার সময় নানির বাড়ি যাব। মানে আমার বাবার বাড়ি তো মানে আমার বাড়ির মধ্যেই, আমি তো বাবার বাড়ি থাকি। তারপরে সারা বছর বাপ ভাই দাওয়াত দিক না দিক, ঈদের দুটা মিস করি না। ঈদের দিন, রোজার ঈদে, কুরবানি ঈদে আমি বাবার বাড়ি চলে যাই। তাই মেয়ের কথা শুনে যে বাগানে চলে আসছি কাঁঠাল পাড়ার জন্য। আর এই গাছের কাঁঠাল কিন্তু খেতে অনেক মজা লাগে, রান্না করলে বেশি মজা লাগে। পাড়ার পর মানে গাছে দেখলাম ছোট, পাড়ার পর দেখতেছি অনেকটাই বড়। আর পোকা খাইছে, ভাবলাম যে হয়তো বা নষ্ট বের হবে, তাই না বাড়িতে যে কেটে দেখি যে নষ্ট না, ভালোই ছিল। আর কি বড় চোখ, এই বাগানে এসে যে এইরকম চোখ যে কয়টা দেখলাম এই কাঁঠাল পাততে লাগে আর কি বলবো। তারপরে যে বিশাল বড় আম বাগান, আম গাছ। এই আম গাছে কাউকে তুলে দিতে পারি না ভয়ে, এই গাছের আমগুলো সব মানে বাদুড়েই খায়, যে খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে। তারপরে যে কেটে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে আমার বাহাদুর বাদশা, বাহাদুর বাদশার ডালের সাথে কয়টা পাতা আছে, পাতা খাওয়ার জন্য দেখেন কি যুদ্ধ করতেছে কাঁঠালের সাথে। তারপরে বোটাটা কেটে দিলাম, আর কি পরিমাণ কষ বের হচ্ছে দেখেন। কাঁঠালে কিন্তু অনেক কষ, কাঁঠাল খেতে ভালো লাগে, কাটতে ভালো লাগে না। কাঁঠাল কাটতে অনেক কষ্ট। তারপরে দেখেন কি পরিমাণ কষ বের হয়েছে। তারপর কাঁচা কাঁঠাল না, কাঁচা কাঁঠালে কিন্তু মানে কষটা বেশি বের হয়, পাকা কাঁঠালে অত কষ বের হয় না। আর পাকা কাঁঠালের কষ না ঘন, কাঁঠালটা পোক্ত হয়ে যায়। আর কাঁচা কাঁঠালের কষ না পাতলা কেমন যেন। যাই হোক, কাটার জন্য আমি হাতে তো মনখানেক সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে হাতে না পড়ে। আটা আটা মনখানেক সর্ষের তেল হাতে ভরিয়ে তারপরে যে কাটতে শুরু করে আমি তো কাটতে পারতেছিলাম না, মানে এতটা ভার ভার তো না, মানে হাতে তেল নিছি পিছলে পড়ে যাচ্ছে, এই জন্য কাটতে পারতেছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে কাটার পর ভাবলাম যে হয়তো বা নষ্ট বের হয় না, খেতে না নষ্ট বের হয়নি। আর এই যে পাকা পাকা কাঁঠাল না, এই কাঁঠালের তরকারি খেতে অনেক মজা লাগে। না পাকিছে না কাঁচা কম পোক্ত আছে, পোক্ত কাঁঠালের তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি এই যে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে না বেশি মানে ছোট 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 করি নেই, টুকরা করি নেই। আর এদিকে আমাদের বাহারাম বাদশা এই চুচা খাওয়ার জন্য কি অত্যাচার শুরু করে দিয়েছে আমার সঙ্গে, কখনই চুচাগুলো দেবো ওকে, কাটা শেষই হয়নি চুচা খাওয়ার জন্য আমার সঙ্গে মানে সেই রকম লাগিয়ে দিয়েছে। আর এই যেভাবে বিচি ফেলে দিয়েছিলাম আমি, এভাবে ছোট ছোট, বেশি ছোটো করিনি বেশি মোটাও করিনি, এইভাবে কেটে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। এই যে বিচিগুলো ফেলে ফেলে দিইনি, রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য, ছোটো মাছ দিয়ে চটচটি খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর বেশি পোক্ত কাঁঠাল তো এই জন্য আর দেইনি, কারণ কাঁঠাল ভাত দিতে বেশি সময় লাগবে না, বিচি সিদ্ধ হবে না, এই জন্য বিচিগুলো দেইনি। আর যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে, আর ডাউলগুলো এই যে সেদ্ধ করে নিচ্ছি, একটু ভাপ দিয়ে নিচ্ছি। ডাউল ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে নামিয়ে কাঁঠালগুলো ভাপ দিয়ে নিচ্ছি। এখানে হলুদ আর লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। আর আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁঠালটা নামিয়ে এখন এই যে ময় মশলাগুলো কষিয়ে নেবো। আর এখানে এই যে তেজপাতা, গরম মশলা, দারচিনি আর এই যে দিয়েছি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে, তারপরে এই যে ময় মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে টমেটো দিয়েছি। আর এই কাঁঠালটা বেশি মজা হয়েছে টমেটো দেওয়ার কারণে, আর টমেটোর মধ্যে কাঁঠাল দিলে খেতে অনেক মজা লাগে। আর আমার আম্মা তো অনেক পছন্দ করে কাঁঠাল রান্না করা, এই জন্য ভাবলাম যে চলে যখন যাব, বাজার যেহেতু করিনি, আম্মাও খেতে পারবে, সবাই খেতে পারবে, আর আমারও হয়ে যাবে, এক তো চলে যাবে। হিসাবে মেয়ে, হিসাবে বউরা না, হিসাবে মেয়েরা যা হয়। যাই হোক, আমার এই যে ডালও কিন্তু মানে কষানো হয়ে গেছে, কষানোর পর আমি এই যে কাঁঠালগুলো দিয়ে দিলাম। আর কাঁঠাল কিন্তু আমি ঝোল করিনি, ভাজা ভাজা করেছি। আর এই পাকা কাঁঠাল ভাজা ভাজা করে খেতে অনেক মজাই লাগে। তারপরে এই যে যখন হয়ে গেছে, একটু যে গোটা গরম মশলাও দিয়েছি, আবার একটু গুঁড়াও দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়ে চড়ে যে নামিয়ে নিয়েছি। আর আমার রান্না করা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আজ এই যে খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।